আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি গরুর মাংসর সাথে আলুর ঝোল। এটার জন্য আমার যা যা লাগছে, এখানে 1 কেজি গরুর মাংস আছে। এটাকে আমি মিডিয়াম করে কেটে নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে এটাকে আমি দিয়ে দিব হচ্ছে যে পাতিলে রান্না করব সেটাতে। সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে আমি দিব হচ্ছে রসুন বাটা 1 টেবিল চামচের মতো, আদা বাটা 1 টেবিল চামচের মতো, তারপরে সাথে দিচ্ছি হচ্ছে আমি হলুদ হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়া আছে এখানে 1 টেবিল চামচের মতো, আর ধনিয়া আছে 1 টেবিল চামচের মতো, আর 2 টেবিল চামচের মতন আমি দিচ্ছি এখানে জিরার গুঁড়ো, আর সাথে দিয়ে দিব লবণ স্বাদ মতো। আর এখানে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল একটু কম বেশি করে নিতে পারেন, অনেক সময় মাংস চর্বি বেশি থাকলে তখন তেল একটু কম দিলেও হয়ে যায়। এখন আমি পুরো মাংসর সাথে মশলার সাথে ভালো করে এখানে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, তাহলে এটা টেস্টটাও খুব ভালো হয়ে আসবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে চুলার মধ্যে বসিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বেশি পানি বের হয়েছে। এখন এটাকে এভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এভাবে করে আমি বারবার করে নেড়ে নেড়ে পানিগুলোকে শুকিয়ে নিব। 5 মিনিট পরে এখন আবার ঢাকনা তুলে দেখছি যে এখন পানি আরেকটু বেশি বের হয়েছে। এখন আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এভাবে করে আমি এটাকে পুরো প্রসেসটা করে নিব। এখন পুরো পানিটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে আমি খোলাভাবে এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা ততই ভালো হয়ে আসবে। আর এর মধ্যে যদি মনে হয় যে পানি বেশি শুকিয়ে গেছে, লেগে যাচ্ছে, তখন সামান্য একটু পানি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজ করে কেটে রাখা আলু। এখানে আমি বড় সাইজের 3টে আলু নিয়েছি। এখন এই আলুর সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি এখন অ্যাড করব হচ্ছে গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাসায় করেছি। আপনারা চাইলে কিনা গরম মশলার গুঁড়োটাও দিতে পারবেন। দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর একটু পর আমি ভালো করে মিশাতে মিশাতে দেখব যে পুরো পানিটা শুকিয়ে খন্তার মধ্যে শুধু লেগে থাকবে হচ্ছে আপনার ঝোলের মশলাগুলো, এছাড়া আর কিছুই থাকবে না। আর দেখা যাবে হচ্ছে শুধু তেল। তখন বুঝতে হবে যে আমার এটা কষানো পুরোপুরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা এখন কষানো কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি। পানিটা দিব হচ্ছে মাংস আমার যেহেতু 50% কুক হয়ে গেছে, তাহলে এখন আর সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আর আমি যতটুকু ঝোল খেতে চাই। তো আমি আমার পরিমাণ মতো এতটুকু দিয়েছি, আপনারা একটু কম বেশি করতে পারেন। এখন এটাকে বলক আনার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন তুলে দেখব এটা সিদ্ধ হয়েছে কিনা আর লবণ টবণ সব ঠিক আছে কিনা। তো দেখুন আমার এটার কালারটাও সুন্দর হয়ে এসেছে, আর এটার লবণ টবণ সব কিছু ঠিক আছে। তো এখন এটা রান্না কমপ্লিট। এখন আমি এটাকে পরিবেশন করব। আজকে আমি এটাকে পরিবেশন করছি খিচুড়ির সাথে, আর সাথে দিয়েছি সালাদ। আর তো কিছুরই প্রয়োজন পড়ে না, কিন্তু চাইলে এই মাংস তরকারিটা আপনারা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, সব কিছুর সাথে এটা খুব সুন্দর করে মানিয়ে যায়। পরোটা দিয়ে খেতেও কিন্তু এটা খুবই বেশ ভালো লাগে। আমার বাসাতে আমি এভাবে করে প্রায় সময় রান্না করে থাকি। তো আপনাদের কারো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।